কাসেম সিদ্দিকী পীরজাদা ফুরফুরা শরীফ, কিন্তু প্রশ্ন টুপি কই? মাথায় টুপি কই পীরজাদার? একজন পীরজাদা যারা টুপি ছাড়া এক পাও বাইরে বের হন না, সেখানে গতকালকে লম্বা একটা মিছিল হলো, সেখানে হাঁটলেন, তারপরে স্টেজে উঠলেন, বসলেন, দাঁড়ালেন, কত কি করলেন, কিন্তু একবারও তো মাথায় টুপি দেখতে পেলাম না। টুপি কোথায়? হুম দর্শক, আমি দেখছি যে গতকালকের এইসব ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে অনেকেই এই প্রশ্ন তুলছেন যে পীরজাদা আপনার টুপি কোথায়? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কাসেম সিদ্দিকী সম্প্রতি টিএমসিতে জয়েন করেছেন, যিনি একটা সময়ে এই টিএমসির বিরুদ্ধেই অনেক কথা বলেছেন। বিশেষ করে যখন আনিস কাণ্ড হয়েছিল সেই সময়ে তো প্রচুর কথা বলেছেন এই দলটার বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে বা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে। এখন সেই সব ভুলে গেছেন। ওনার মনে হয়েছে যে সেই সময় যা সব বলেছি ঠিক বলিনি, এই দলটাই ভালো দল, এই সরকারটাই ভালো, এই নেত্রী সব থেকে ভালো। তো সেটা ভেবে হয়তো সেই সব ভুলে গিয়ে জয়েন করেছেন টিএমসিতে। সেটা সেটা ওনার ইচ্ছে করেছেন, ঠিক আছে। কিন্তু যেটা প্রশ্ন, যেটা খুবই নজরে এসছে, সেটা হচ্ছে যে আপনার টুপি কোথায় গেল? ঠিক আছে, আপনি টিএমসিতে জয়েন করেছেন, মিছিলে যেতে হয়েছে, গেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি টুপি পরবেন না? আপনি টুপি পরবেন না, মাথায় টুপি থাকবে না? আপনি তো এইরকম ছিলেন না। অনেকেই বলছেন যে আপনি তো এইরকম ছিলেন না। এমনকি এই যে ছবিটা দেখুন দর্শক, মুখ্যমন্ত্রী যখন এসছিলেন সরকারি একটা অনুষ্ঠানে, সেখানেও ছিলেন কাসেম সিদ্দিকী, তখনও কিন্তু উনি টিএমসিতে জয়েন করেননি, কিন্তু মাথাতে টুপি ছিল, টুপি ছিল। কিন্তু টিএমসিতে জয়েনের পরেই এই পীরজাদার কি হলো যে টুপি নেই মাথাতে, লম্বা রাস্তা হাঁটছেন মিছিলে। আর দেখে তো যা লাগছে, মানে দেখে কি দর্শক মনে হচ্ছে, এনাকে দেখে মনে হচ্ছে যে একজন পীরজাদা মনে হচ্ছে, নাকি এটা মনে হচ্ছে যে র্যাঙাটে ছেলে, কোন এক র্যাঙাটে ছেলে? কি দর্শক, আপনারা বলুন কি মনে হচ্ছে? দেখে লাগছে যে ইনি হচ্ছেন একজন পীরজাদা, ওই টিএমসির আরো 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 যারা সব আছেন, মানে বেশ কামিয়েছেন, চেহারা একটু ভালো হয়েছে, ঠিক ওই টাইপের লাগছে না? আরে আপনি তো সদ্য জয়েন করেছেন, আপনি হয়তো এর মধ্যে সেরকম কিছু করতে পারেননি, কিন্তু আপনাকে যা লাগছে দেখতে একেবারে পাক্কা টিএমসি, পাক্কা টিএমসি। টিএমসির অন্য যারা সব আছেন না, পঞ্চায়েতে বুথে দেখবেন সব এরকম চেহারা হয়ে গেছে। পান টান দেখবেন খান, তো ইনি পান টান খান কেনা কে জানে। তো গলাতে কাপড় জড়িয়ে যেভাবে হাঁটছেন, ও তো একেবারে টিএমসির র্যাঙাটে দাদা। র্যাঙাটে, র্যাঙাটে কথাটা আমি বলছি, শব্দ র্যাঙাটে। দর্শক, আমি জানি না আপনারা এই শব্দ শুনেছেন কিনা, আমাদের এখানে খুব চলে র্যাঙাটে। তো পুরো র্যাঙাটে দাদা লাগছে তো টিএমসি। বেশ তো হাওয়াটা নিয়ে নিয়েছেন এই কদিনের মধ্যেই, বেশ হাওয়া নিয়ে নিয়েছেন। কিন্তু আপনি এই হাওয়াটা নিলেও আপনার যে পরিচয়, আসল যে পরিচয়, সেটা কি? পীরজাদা, পীরজাদা এবং ফুরফুরা শরীফ। তো মানে আপনি যদি এই রকম আচরণ করেন প্রকাশ্যে রাস্তাতে, আপনাদের যারা ভক্তকুল আছে, তো তাদের খারাপ লাগবে না? খারাপ লাগবে না? খারাপ তো লাগছে। তো খারাপ লাগছে বলেই তো এই প্রশ্ন তোলা হচ্ছে। এই প্রশ্ন আমি একা তুলছি না, আপনাদের ভক্তকুলের তরফ থেকে এই প্রশ্ন উঠছে যে পীরজাদা তারা আমাদের এখানে জলসা করতে এলে বলেন মাথায় টুপি পরবে বাবা, ইসলামে এটা আছে, আর নিজেই দেখুন টুপি ছাড়া রাস্তাতে ঘুরছেন, টুপি ছাড়া। অথচ গতকাল যে র্যালিটা হয়েছে, যারা দেখেছেন তারা জানেন, আমি দেখাচ্ছি আবার। দেখুন দর্শক, এই যে র্যালি, ওই যে দেখুন যেদিকে গেরুয়া পোশাকে একজন হাঁটছেন, দেখুন তার পাশে একজন মাথায় টুপি দিয়ে হাঁটছেন, উনিও মুসলমান যেটা বুঝতে পারছি, তিনি কিন্তু মাথাতে টুপি দিয়ে হাঁটছেন। তাহলে অন্য মুসলিম টুপি মাথায় হাঁটতে পারেন ওই মিছিলে,
আর আপনি একজন পীরজাদা হয়েও টুপি খুলে রাঙাটে ছেলের মতো রাস্তাতে হাঁটবেন, সেটা কি ভালো লাগে? হ্যাঁ, ফলে এই প্রশ্ন উঠবে না, এই প্রশ্ন উঠবে না। আর আপনি তো এইরকম ছিলেন না, আপনি এর আগে যখন যা যেখানে গেছেন প্রতিবাদ করেছেন, আপনার মাথায় কিন্তু টুপি থাকতো। আর সেখানে গতকাল যে র্যালি হলো, এত বড় একটা র্যালি, মিডিয়াতে খুবই দেখানো হচ্ছিল, মিডিয়ার নজর ছিল, কিন্তু সেই মিডিয়ার মাধ্যমে সবাই দেখলেন যে ফুরফুরা শরীফের একজন পীরজাদা, যিনি সদ্য টিএমসিতে জয়েন করেছেন, জয়েন করেই যখন র্যালিতে হাঁটছেন, মাথা ফাঁকা, দেখতে একেবারে র্যাঙাটে। তো কি হলো এটা? এতে কি ফুরফুরা শরীফের মান বাড়লো? এতে ফুরফুরা শরীফের মান কি বাড়লো? যারা পীরজাদা আছেন তাদের সম্মান কি আপনি রাখতে পারলেন? আপনার যারা পূর্বপুরুষ যারা ছিলেন, গত হয়েছেন, তাদের সম্মান কি আপনি ধরে রাখতে পারলেন? যতই আপনারা ক্ষোভ বিক্ষোভ এর আগে দেখিয়েছেন, মাথায় টুপি পাগড়ি কিন্তু আপনাদের খোলা ছিল না। তো এখন কি হলো, কি হাওয়া লাগলো কাসেম সিদ্দিকী, যে আপনার মাথা থেকে টুপি উড়ে চলে গেল? এ কোন হাওয়া? হ্যাঁ, এমনকি আপনার ভাই, সম্পর্কে ভাই, তিনিও পীরজাদা, তিনিও পার্টি করছেন এবং তাদের নিজস্ব একটা পার্টি আইএসএফ, নওশাদ সিদ্দিকী, তাকেও তো আমরা দেখি সভা সমিতি মিছিল মিটিং ইত্যাদি করতে। কই তাকে তো, এই যে আমি একটা ছবি দেখাচ্ছি, তাকে তো কখনো টুপি খুলতে দেখিনি। এমনকি এটাও দেখেছিলাম যখন ধর্মতলাতে ওনারা একটা বিক্ষোভ কর্মসূচি করছিলেন, যেখানে আপনি জয়েন করেছেন, তৃণমূল তাদের সরকার, সেই সরকারের পুলিশ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছিল, আর মাথার টুপিটা যখন খুলে পড়ে যাচ্ছিল এই নওশাদ সিদ্দিকী সাহেবের, সেই টুপিটা বাঁচানোর জন্য তিনি আঁকড়ে ধরে, সে কি দৃশ্য দেখেছিলাম। আপনারই তো ভাই, হ্যাঁ, পীরজাদা, একই তো বংশের। তো তিনি যখন পার্টি করছেন, প্রোগ্রাম করছেন, মাথায় টুপি খুলছেন না, তিনি তার পছন্দ মতো যে কোনো রঙের তিনি টুপি পরছেন, সারাক্ষণ দেখবেন মিছিলে যান বা প্রেসের সামনে বসে বক্তব্য রাখুন, যাই করুন না কেন, তিনি কিন্তু টুপি খোলেন না। টুপি পীরজাদাদের যে বংশের যে একটা ব্যাপার রয়েছে, যে তারা পোশাক আশাক পরে থাকেন, সেটাকে উনি কিন্তু বহন করেন প্রকাশ্যে যখন যেখানেই যান। তো ভাই পারছেন, আর আপনি জয়েন করেছেন সদ্য টিএমসিতে, এখনই একেবারে পুরোপুরি টিএমসির হাওয়া লেগে গেল, টুপি উধাও। হ্যাঁ, নাকি টিএমসি এত টুপি পরিয়েছে আর নতুন করে কোনো টুপি পড়ার কোনো প্রয়োজন মনে করছেন না? ব্যাপারটা কি? ব্যাপারটা কি? নাকি এবার আপনিও অন্যদেরকে টুপি পরানোর কাজে ঝুঁকবেন বলে নিজের টুপিটাও খুলে রেখেছেন? ব্যাপারটা কি? এই প্রশ্ন উঠবেই, ওঠারই কথা। আবারও বলি, যাই করুন না কেন, যত বড়ই আপনি দলের দায়িত্বে আসুন না কেন, আপনি কিন্তু একজন পীরজাদা। আপনার চলা ফেরা আচার আচরণ সবের মধ্যে একটা পীর পীর ব্যাপার থাকবে। পীরজাদা, খুব তো বড় করে বলেন, আপনারা তো বলেন তো পীরজাদা, এবং আপনার দল তো আপনার নাম ভাঙিয়ে খুব তো ফায়দা তুলবে। ফুরফুরা শরীফের পীরজাদা, তৃণমূল কংগ্রেসে এসছেন, আপনাকে দিয়ে অনেক অনেক কিছু বলাবেন, আপনিও আবার মুসলমানদেরকে ম্যানেজ করার জন্য অনেক অনেক কিছু বলবেন, ভক্তকুলকে বলবেন টিএমসি তে ভোট দেওয়ার জন্য, নিশ্চয়ই সে আপনি করবেন, আমি জানি। কিন্তু আগে তো আপনার যে পরিচয়, সেটাকে তো মেনটেন করবেন, সেটাকে তো মেনটেন করবেন। তা না হলে আপনাকে পীরজাদা হিসেবে কেনই বা মানতে মানতে যাবেন লোকেরা? আর আমি তো বলবো, আপনার বংশের যারা আছেন তাদেরও আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা উচিত, যে তুমি বংশের মান ডোবাচ্ছ রাস্তাতে গিয়ে, কলকাতার রাজপথে। নওশাদ সিদ্দিকীকে দেখে শেখো, যে ক্ষোভ বিক্ষোভেও কি করে টুপির মর্যাদা ধরে রাখতে হয়, সেটা সেটা দেখিয়েছে নওশাদ সিদ্দিকী। আমার মনে হয় পরিবারের তরফ থেকে এই প্রশ্ন বা এই বক্তব্য ওনার বিরুদ্ধে রাখা উচিত বা করা উচিত। এত বড় রাস্তাতে হাঁটলেন পীরজাদা হয়ে, মাথায় টুপি নেই, একেবারে পুরো হাওয়া লেগে গেছে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে। মুসলিমরা একটু বলুন, আপনাদের তো পীরজাদা কি করছেন এখন রাস্তাতে নেমে, কি পরিচয় পরিচয় রাখছেন ফুরফুরা শরীফের? অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।